বিরতির পর স্বাগত। নিট পরীক্ষায় অসঙ্গতির পর এবার নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, যে খবর ইতিমধ্যেই উঠে আসছে। রাতারাতি বাতিল করে দেওয়া হলো নেট পরীক্ষা। কেন বাতিল হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি শিক্ষা দপ্তর। যদিও শিক্ষা মন্ত্রক বলছে তথ্য খতিয়ে দেখা হবে, কোন জায়গায় অসঙ্গতি রয়েছে সমস্তটা বিষয়ে তদন্ত শুরু করবে। 11 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এবার ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ। নেট তদন্তে সাবধানী অমিত শাহের মন্ত্রক তদন্তের গতি এবার বাড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হলো রাতারাতি, শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত কোন ধরনের বিবৃতি দেওয়া হয়নি, শুধুমাত্র বলছে তদন্ত সাপেক্ষে সমস্ত বিষয়ের উন্মোচন হবে। তুমি কি জানতে পারছো? একদমই, দেখো, এটা একটা নজিরবিহীন ঘটনা। মানে পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল উনি কিন্তু একটা সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন যে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে তথ্য পাওয়ার পরেই তড়িঘড়ি এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তিনি এও জানিয়েছেন যে সিবিআই এর হাতেও এর তদন্তভার দেওয়া হয়েছে। মানে গত কয়েকদিন আগে আমরা দেখলাম নিট, এবার হচ্ছে নেট, সব দিক থেকে কিন্তু একটা ভুড়ি মানে অভিযোগ উঠে আসছে, ভুড়ি একটা সমস্যা উঠে আসছে। 11 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। সঙ্গে জানানো হয়েছে যে কবে নতুন পরীক্ষা হবে সেটা নিয়েও কিন্তু কোনো তথ্য নেই, কোনো খবর এখনো জানানো হয়নি। তবে শীঘ্রই সেই তথ্য প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রক জানিয়েছে। ঠিক আছে, এদিকে শিক্ষা সচিব এও বলছে যে কোন রকম ভুল হলে পদক্ষেপ করতে পিছপা হবে না মন্ত্রক। মানে তারা কঠোর হতে চাইছে, তারা দেখাতে চাইছে যে আমরা এটা একেবারে মানে আসল জায়গায় সমস্যাটা কোথায় সেটা জেনে সব জায়গায় উপড়ে ফেলবো, কিন্তু কবে হবে তার কোনো উত্তর নেই। হ্যাঁ, এবং এই পর্যায় থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এনটিএ এর নিজস্ব কিছু পদ্ধতি আছে, সবটাই তারা তদন্ত করে দেখবে এবং দেখার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তারা জানাবে। সুমন্ত, এখনো পর্যন্ত এই পুরো ঘটনার মূল মাস্টার মাইন্ড কে এখনো পর্যন্ত জালে তুলতে সক্ষম হয়েছে? তদন্তে কি বেরিয়ে এসেছে? না, দেখো, তদন্তভার সবে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, সুতরাং এখনই কিছু বলা সম্ভব নয়। তারা এখন পুরোটাই তদন্ত করে দেখবে, তারপর মন্ত্রক যা জানানোর জানাবে। তুমি জানো যে গত মঙ্গলবারই কিন্তু এই ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সেই পরীক্ষা বাতিল বলে জানিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। তুমি জানো যে এই নেট পরীক্ষা নেয় হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ওরাই কিন্তু এই নিটের পরীক্ষাটাও তারাই দেখাশোনা করে। সুতরাং এই দুটো পরীক্ষাতেই যে বেনিয়মের অভিযোগ উঠেছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এবং রাহুল গান্ধী তিনি কিন্তু ইতিমধ্যেই মানে তার ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি কিন্তু কটাক্ষ করেছেন। কিন্তু তারপরে কি হবে, আগামী দিনের ভবিষ্যৎ কি সেটা কি কেউ বলতে পারছে? সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। এবং সব সংস্থায় আরএসএস এর লোক রয়েছে। নিট কেলেঙ্কারি নিয়ে কিন্তু এভাবেই সরাসরি মোদী সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। একদমই, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ নিটের পর এবার নেট, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পর এবার নেট নিয়ে কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, অসঙ্গতির অভিযোগ। রাতারাতি সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। অস্বস্তি বেড়েছে এবার পরীক্ষার্থীদের মধ্যে। কবে নাগাদ আবার হতে পারে পরীক্ষা, তদন্তের আরো কতটা সময় লাগবে, একাধিক বিষয় কিন্তু এবার কাজ করছে পরীক্ষার্থীদের মনে। আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি যে নেট পরীক্ষা বাতিল নিয়ে সর্বভারতীয় স্তরে অধ্যাপকরা কি বলছেন, তাদের সাথে আমরা বিস্তর আলোচনায় যাব। ছোট্ট একটি বিজ্ঞাপনে আমরা ফিরে আসছি।